কলকাতা বইমেলায় যেতে গেলে আপনাকে যেতে হবে, প্রথমে আপনি শিয়ালদা আসবেন, সেখান থেকে মেট্রো ধরে করুণাময়ীর অপোজিটে আপনার কলকাতা মেট্রো যে স্টেশন রয়েছে ঠিক তার অপোজিটেই হচ্ছে বইমেলাটা। আপনারা আসুন, এবং এছাড়া বাসেও আপনারা পৌঁছাতে পারেন করুণাময়ী বাস স্ট্যান্ড, বিখ্যাত বাস স্ট্যান্ড, সেখানে পৌঁছে আপনি বইমেলার উপভোগ করতে পারবেন। তো চলুন ঘুরে আসি। তো বন্ধুরা, কলকাতা সেক্টর 5-এর মেট্রো ধরে চলে এসেছি কলকাতা বইমেলাতে। বাঁ পাশে রয়েছে কিউআর কোড, এখানে স্ক্যান করে আপনি পুরো বইমেলার ম্যাপটি পেয়ে যাবেন। এখানে চেকিং হলো, পুলিশ ভেরিফিকেশান হলো, এবং তারপরে আমরা ঢুকে পড়লাম। এখানে দেখুন প্রচুর কাউন্টার রয়েছে। বাঁদিকে সরস্বতী বসে রয়েছে, আর ডান দিকে এই যে দেখছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কাউন্টার। এখানে প্রচুর ব্যাংকের কাউন্টারগুলো আছে। তো আমরা ভেতরে ঢুকে দেখলাম সরস্বতী বিভিন্ন জনকে ডাকছে এবং হাতে টোকন দিচ্ছে। সেখানে কিছু গিফট ভাউচার রয়েছে। আপনারা কলকাতা বইমেলায় এলে পুরো বইমেলা জুড়ে আপনারা বিভিন্ন সংসদের পুস্তকগুলি দেখতে পাবেন। ডান দিকে দেখতে পেলেন যে বঙ্গীয় সাহিত্য সংসদ। এবং আপনি যদি কলকাতা বইমেলায় আছেন, তো পৃথিবীর এমন কোনো বই নেই যে আপনি এখানে পাবেন না। তো ঢোকার পরে আমি সামনের দিকে যাচ্ছি, দেখছি খুব সুন্দর ডেকোরেশন করা রয়েছে। ডান সাইডে দেখুন, তো এখানে আমাদের যে সংবিধান রয়েছে, সেই সংবিধানের এখানটায় একটা কাউন্টার করে রেখেছে। পাশে বাউল গান হচ্ছে, এখানে সবাই এনজয় করছে। প্রচুর ফুল, ডেকোরেশন খুব সুন্দর। বাচ্চারা বাউল গান শুনে নাচানাচি করছে। এখানে অনেকে বয়োজ্যেষ্ঠরা রয়েছেন যারা গান শুনছেন। তো আমরা চলুন একটু দেখি, সামনের দিকে যাই, কিছু বাউল গানও শুনি। তো বন্ধুরা, ভিডিওটি লম্বা হয়ে যাবে বলে বাউল গান আর শোনাতে পারলাম না, তাছাড়াও কপিরাইট ক্লেম হতে পারে। তো এখানে দেখছেন যে এই যে ভারতের কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান সংবিধান এখানে রয়েছে। খুব ভালো লাগছে। চলুন সামনে দেখি কিছু বইপত্র। এখানে দেখতে পাচ্ছেন বইয়ের মেলা চলছে, যত বই প্রেমীরা সব এসেছেন। কাউন্টার, এক একটা যে কাউন্টারগুলো দেখছেন, ভেতরে ঢুকে আবার মানে এই কাউন্টারগুলো আপনারা দেখবেন। অর্থাৎ দেখা যাচ্ছে একটা সংসদের বইগুলো দেখতে ঢুকছেন, তার ভিতরে আবার প্রচুর বই রয়েছে, সেখানে ভাগ রয়েছে। এখানে যেমন বাচ্চাদের বইগুলো এই সাইডটাতে রয়েছে, ঢুকে ডান দিকে দেখতে পেলাম। তো এইভাবে আপনারা যখন বইমেলার একটা স্টলের ভেতরে ঢুকবেন, তার ভিতরে গিয়ে দেখবেন আবার প্রচুর স্টল রয়েছে, তার ভিতরে বিভক্ত রয়েছে। তো চলুন ঘুরি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ইউনিভার্সিটির স্টলগুলো রয়েছে। ইউনিভার্সিটির বিভিন্ন লেখকদের বই পুস্তক এখানে আপনারা পাবেন। কল্যাণী ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে শুরু করে আপনার নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, অ্যাডামাস ইউনিভার্সিটি, সমস্ত কিছু এখানে রয়েছে। তো এই ইউনিভার্সিটিগুলির স্টল থেকে আপনারা ইউনিভার্সিটির বিভিন্ন বই পাবেন এবং তার সম্পর্কে ভর্তির বা বিভিন্ন কোর্সের তথ্যগুলো পাবেন। এখানে দেখছেন মাইকিংয়ের মাধ্যমে দেখানো হচ্ছে। আর এক সাইডে অ্যাডামাসের তরফ থেকে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, সেগুলো আপনারা দেখুন। সচিন তেন্ডুলকর না, সচিন তেন্ডুলকরের নাম দেখি দাদা বলুন। বিরাট কোহলি, নো সরি, বিরাট কোহলি। আর কেউ? ইয়েস স্যার প্লিজ। হ্যাঁ, অমিত নারায়ণ না, নো নো। Any takers from the audience, দেখি আর কেউ হাত তোলেন। এ সেকেন্ড, এটা হচ্ছে একটা অটোবায়োগ্রাফি। এটা কোন ভারতীয় প্লেয়ারের
কতবার একটা ক্রিকেট ফুটবল বাদ দিয়ে ভাবুন, আপনাদেরকে আরো একটা ইউজ দিলাম, ক্রিকেট ফুটবল বাদ দিয়ে ভাবুন, কি বললেন? একটু এখানে আসুন, এখানে আসুন, একদম সঠিক উত্তর, একটু জোরে হাতটা দিও। সানিয়া মির্জা অটোবায়োগ্রাফি নাম হচ্ছে এস এগেইনস্ট আর্ট এবং প্রাইস ফ্রম রাইস এডুকেশন স্যার, প্লিজ চিৎকার করে বললে হবে না, হাত দিতে হবে। চলুন আমার পরের প্রশ্ন। আচ্ছা সোজা হচ্ছে না কঠিন হচ্ছে? ঠিকঠাক তো? আমার একটাই উদ্দেশ্য, পুরস্কার জানানো তো শুধু নয়, পুরস্কার আমাদের প্রচুর ভালোবাসার বিষয় আছে। তার সঙ্গে নিজেদেরকে একটু সমৃদ্ধ করা, আমার কিছুই নয়। পশ্চিমবঙ্গ যে বইমেলাটি হয় কলকাতাতে, কলকাতা বইমেলা, এটি একদিনে দেখে সমস্ত স্টলগুলি ঘোরা সম্ভব নয়, রামকৃষ্ণ মিশনের স্টল। তো রাত হয়ে আসছে, আজকের মতো এই পর্যন্তই রাখছি। ভিডিওটি কাটছাট করে আপনাদেরকে সামনে তুলে ধরছি যতটা পেরেছি। আপনাদের কেমন লাগলো ভিডিওটি দেখতে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং জানাবেন। আপনাদের জানানোর অপেক্ষায় রইলাম এবং আগামীতে অনুপ্রেরণা দেবেন। এই হচ্ছে আপনাদের এক্সিট গেট এবং এন্ট্রিও এখান দিয়ে হয়েছিল। খুব সুন্দর একটা প্যাঁচার ছবি দেখছেন, মমতা ব্যানার্জির আকৃষ্ট করার জন্য এটি করেছেন আমাদের। সকলকে ধন্যবাদ, আপনারা সুস্থ থাকবেন।